আগ্রায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 5 জনের, গুরুতর আহত 2 জন। নিউ আগ্রা থানার অন্তর্গত নাগলা বুধি এলাকায় দুর্ঘটনা। একটি গাড়ি বাইক আরোহী সহ 7 জনকে পিষে দিয়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বেপরোয়া গতিতে এসে গাড়িটি প্রথমে একটি বাইকে ধাক্কা মারে, তারপর 7 জনকে ধাক্কা মারে। গাড়িটির গতি এত বেশি ছিল যে সংঘর্ষের পর তা উঠে যায় ডিভাইডারে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা, তার 2 সন্তান। গাড়ি চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ইন্দোরে মহিলা বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ার এক মহিলা ক্রিকেটারকে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বাইকে চড়ে যাচ্ছিলেন 2 জন এবং সেই সময় এক ব্যক্তি তাদেরকে ধাওয়া করেন। শ্লীলতাহানির অভিযোগ এক অজি ক্রিকেটারের। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, কি ঘটেছে? দেখো, এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ান 2 মহিলা ক্রিকেটারের পিছুনায় এক ব্যক্তি মোটর বাইকে চেপে, মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। এবং তারা হোটেলে থেকে বেরিয়েছিলেন সেই সময়কার ঘটনা, গত 23 তারিখের ঘটনা। এবং ওখানকার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মহিলা ক্রিকেট দলের যিনি সিকিউরিটি অফিসার আছেন, তিনি একদম নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে তার দলের 2 মহিলা ক্রিকেটার, তাদের শ্লীলতাহানি করা হয়েছে, তাদের সাথে অভব্য ব্যবহার করা হয়েছে। এবং এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয় এবং একজন অভিযুক্তকে আইডেন্টিফাই করা গিয়েছে, যে মোটর বাইকে 2 অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ফলো করছিলেন, এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে বলেই ইন্দোর পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু ঘটনাটি অত্যন্ত গুরুতর, কারণ বিদেশি দলের 2 মহিলা ক্রিকেটার তারা হোটেল থেকে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন এবং তারপরে তাদের টিমের তরফ থেকে এটা অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথোপযুক্ত ধারাও প্রয়োগ করা হয়েছে বলে রাজেশ দান্ডোদিয়া বলেছেন, অ্যাডিশনাল ডিসিপি ইন্দোরের। তো সামগ্রিকভাবে ঘটনাটাতে গ্রেপ্তার হয়েছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে পুলিশ এখনো খতিয়ে দেখছে যে যদি আরো কেউ এর মধ্যে ইনভলভ হয়ে থাকে। 23 তারিখ সকালবেলা 11টার ঘটনা, এমনটাই পুলিশ জানাচ্ছে। এবং তখন 2 মহিলা ক্রিকেটার তারা হোটেল থেকে বেরিয়েছিলেন, সেই সময় তাদের পিছু নেয় মোটর বাইকে এক ব্যক্তি এবং সেই ব্যক্তি তাদের শ্লীলতাহানি করে, অভব্য ব্যবহার করে। এবং তারপরে তারা তাদের টিমের সিকিউরিটি অফিসারকে জানান। সেই সিকিউরিটি অফিসার পরবর্তী সময় ইন্দোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অর্থাৎ সামগ্রিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। এর পরবর্তী সময় আরো কেউ ইনভলভ ছিল কিনা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ দেখে পুলিশ সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। রাজশ্রী, ধন্যবাদ। ये ऑस्ट्रेलियन टीम मैनेजमेंट के जो सिक्योरिटी ऑफिसर्स हैं उनके द्वारा एक रिपोर्ट लिखाई गई। उनके द्वारा ये बताया गया कि इनके जो 2 प्लेयर्स हैं, जो टीम मेंबर्स हैं, उनके साथ इनएप्रोप्रिएट बिहेवियर हुआ है और इसमें फिलहाल FIR रजिस्टर्ड कर दी गई है BNS की धाराओं में। और उसमें आरोपी को जो इंटेंसिव स्ट्रेटेजिक ऑपरेशन के तहत आरोपी को आइडेंटिफाइड किया जाकर आरोपी को गिरफ्तार कर लिया गया है। 74-78 BNS के तहत आरोपी FIR रजिस्टर की गई है। आरोपी अकील को अरेस्ट कर लिया गया है। 23 तारीख की लगभग 11 बजे की घटना है, सुबह। इनके साथ कोई सिक्योरिटी नहीं थी? देखिए, क्या होता है कि जो स्टेक होल्डर होते हैं, अलग अलग स्टेक होल्डर होते हैं, जो उनके भी सिक्योरिटी प्रोटोकॉल्स होते हैं और इंदौर पुलिस कमिश्नरेट के भी सिक्योरिटी प्रोटोकॉल्स थे। तो इनमें आपस में जो एक इनकी मीटिंग ली जाकर जो सिक्योरिटी जो प्रोटोकॉल सेट किए गए थे, अब उनमें कहाँ कमी पाई गई है उसको एग्जामिन किया जा रहा है। ইন্দোরে 2 মহিলা অজি ক্রিকেটার, তাদেরকে একেবারে মোটর বাইকে ধাওয়া করে এক ব্যক্তি এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে, আর কেউ জড়িত কিনা তার খোঁজ চলছে। সমালোচনায় সরব হয়েছেন কুণাল ঘোষ। ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান, আন্তর্জাতিক খেলা, ICC মহিলা বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল, আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা হেট করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার।
কুণাল ঘোষ কড়া সমালোচনা করছেন আর কি বললেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় দেখুন এবার। ऐसा हुआ है तो शर्मनाक है और जिन्होंने भी की है उसको कड़ी से कड़ी कार्रवाई कीजिए। मेरे को अभी आपने बताया, मुझे इसकी जानकारी नहीं थी, पर अगर ऐसा हुआ है तो उनके खिलाफ कड़ी कार्रवाई।